দেবভূমি উত্তরাখণ্ড, যার প্রতিটি বাঁকে শুনতে পাওয়া যায় এক স্বর্গীয় ধ্বনি। সত্যি দেবভূমি হিমালয়ের কোলে এক অপার বিস্ময় নিয়ে অবস্থান করছে, যার প্রতিটি কোণায় দেবতাদের বাস। গত বছর যেখানে শেষ করেছিলাম রুদ্রনাথের পথে, এবার আমরা শুরু করলাম সেখান থেকে গোমুখ তপবনের পথে। ভাগীরথীর তীর ধরে আমরা পৌঁছে গিয়েছিলাম গোমুখ হয়ে তপবনে। সে এক অসাধারণ কাহিনী নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি। হরিদ্বার থেকে উত্তরকাশী হয়ে যখন বাসে গাংনানি পৌঁছালাম, আমাদের বাস খারাপ হয়ে গেল। কোনো রকম একটা শেয়ার গাড়িতে চলেছি, পথ আর শেষ হয় না। সুন্দর সবুজ পাইন বন, পাহাড়ে ঘেরা ছোট্ট গ্রামের পেরিয়ে আমরা পৌঁছে গেলাম হার্সিল। এইভাবেই পথ চলতে চলতে যখন আমরা পৌঁছালাম গঙ্গোত্রীতে, প্রায় অন্ধকার হয়ে গেছে। শঙ্কু মহারাজের লেখা ভ্রমণ কাহিনী অবলম্বনে তখনকার বিখ্যাত চলচ্চিত্র বিগলিত করুণা জাহ্নবী যমুনা দেখেছিলাম। গঙ্গোত্রী থেকে গোমুখ যাত্রার পটভূমিতে হয়েছিল এই সিনেমা। তখনকার সময়ে সেই সাদা কালো যুগে এই সিনেমাটি আমার কিশোর মনে এক গভীর রেখাপাত করেছিল। তখনই ঠিক করেছিলাম একদিন না একদিন আমিও এই পথের যাত্রী হব। ইতিমধ্যে দুই ধাম তথা কেদারনাথ, বদ্রীনাথ এবং পাশাপাশি পঞ্চকেদারের 4 কেদার দর্শন করেছি। তাই এবারের ইচ্ছে ছিল বাকি 2 ধাম অর্থাৎ গঙ্গোত্রী ও যমুনোত্রী যাত্রা সম্পন্ন করব। সেই মতো পরিকল্পনা করে বেরিয়ে পড়েছিলাম। দেখতে দেখতে দুর্গাপূজা এসে গেল। ক্লাবের ব্যস্ততায় ঠিক একাদশীর দিন বেরিয়ে আমরা ঠিক পৌঁছে গেলাম গঙ্গোত্রী মন্দিরের সামনে। চারিদিকটা ঘুরে দেখে বেশ মনটা ভালো হয়ে গেল। গঙ্গার স্রোত, তার কলকল ধ্বনি মনের মধ্যে এক অসাধারণ আলোড়ন সৃষ্টি করছিল। সুপ্রভাতে রাঙামাখা রোদ আর প্রচন্ড ঠান্ডা, আর প্রভাতে আরতি সাক্ষী থাকতে পেরেছিল।